চাঁদপুরে ফরিদগঞ্জের চরদুখি ইউনিয়নে আব্দুল হান্নানের জন্ম। পড়ালেখার যোগ্যতা ক্লাস 6 পর্যন্ত, তারপরেই বন্ধ হয়ে যায় তার পড়ালেখা। এরপর পিতার কাঁচামালের ব্যবসা সামলাতে চলে যান ঢাকা কারওয়ান বাজারে। প্রথম দিকে বাবার দোকানেই বসতো আব্দুল হান্নান। ধীরে ধীরে চুরি, ছিনতাই, ডাকাতি শুরু করে দেয় আব্দুল হান্নান। এরপর আব্দুল হান্নান জড়িয়ে পড়ে মাদক ব্যবসার সাথে। ৯০ দশকে রাজধানী আন্ডারওয়ার্ল্ডে কিছুটা পরিবর্তন আসে। আন্ডারওয়ার্ল্ডের নেতা অবসরে যাওয়ার পর তখন আন্ডারওয়ার্ল্ডের ফাটল ধরে গ্রুপ হয়ে যায় দুইটা। একটি সুব্রত এর নেতৃত্বে 7 স্টার গ্রুপ, অন্যটি লিয়াকতের নেতৃত্বে 5 স্টার গ্রুপ। পিসি হান্নান, কালা জাহাঙ্গীর, নিটেল এরা যোগ দেন 5 স্টার গ্রুপে। অন্যদিকে 7 স্টারে যোগ দেয় টোকাই সাগর, মুরগি মিলন, আসিফ, সাইদুর রহমান নিউটন সহ আরও অনেকেই। এরপরে লিয়াকতের 5 স্টারের দ্বন্দ্বের জের ধরে 7 স্টারের সুব্রতের সাথে হাত মেলান আন্ডারওয়ার্ল্ডের আরেক ডন সুইডেন আসলাম। এরপর দুই গ্রুপের মধ্যে বেড়ে যায় আরও উত্তেজনা। রক্তের বদলে রক্ত, খুনের বদলে খুন। আব্দুল হান্নান ১৯৯৬ সালে রাজধানী কারওয়ান বাজার পান্থপথ এলাকায় মাদক ব্যবসা শুরু করেন। ওই সময় একটি বিয়ের অনুষ্ঠানে হামলা চালায় পিসি হান্নান। গুলি করে হত্যা করে রানা নামে এক যুবককে। ওইটাই ছিল হান্নানের প্রথম খুন। মাদক ব্যবসা ও চাঁদাবাজি করে তিনি কোটি কোটি টাকার মালিক হয়ে যান। নিজেই তৈরি করেন একটি শক্তিশালী বাহিনী। পিসি হান্নানের বসে ছিল অনেক রাজনৈতিক নেতা সহ অনেক পুলিশ কর্মকর্তা, যারা পিসি হান্নানের আন্ডারওয়ার্ল্ডের বিভিন্ন সুযোগ সুবিধা দিয়ে সাহায্য করত। সূত্র জানায়, পিসি হান্নান চলাফেরা করতেন প্রশিক্ষণপ্রাপ্ত দেহরক্ষীদের নিয়ে। তারা সবসময় পিসি হান্নানের চারপাশে থাকত। কোনো এলাকায় তিনি যাওয়ার আগে তার দেহরক্ষী বাহিনী আগে যাইত। তারা সিগন্যাল দেওয়ার পরে পিসি হান্নান সেখানে যাইত। ২০০৪ সালে কালা জাহাঙ্গীর ও পিসি হান্নানের ভিতর ঝামেলা শুরু হয়। বিভিন্ন সূত্র মতে এই ঝামেলা শুরু হয় বনানীর ২০ নম্বর ওয়ার্ড ও মিরপুর নিয়ন্ত্রণ নিয়ে। কালা জাহাঙ্গীর বনানী ২০ নম্বর ওয়ার্ডের নিয়ন্ত্রণ চাইতেন। হান্নানকে মিরপুর এলাকা নিয়ে বনানী ২০ নম্বর ওয়ার্ড ছাড়তে বলেন কালা জাহাঙ্গীর। কারণ বাজারের সাথে যোগাযোগ ভালো হওয়ার কারণে বনানী ২০ নম্বর ওয়ার্ড ছাড়তে চাননি পিসি হান্নান, কারণ এটি ছিল হান্নানের মাদক ব্যবসার জন্য সেরা স্পট। এই নিয়ে দুই বন্ধুর ভিতর ঝামেলা চলছিল অনেকদিন ধরেই। এরপর পিসি হান্নান ২০০৪ সালে ফেব্রুয়ারি মাসের সমঝোতার জন্য কালা জাহাঙ্গীরকে ডাকেন নিটেলের বাসায়। নিটেল ছিল পিসি হান্নানের একান্ত সহযোগী। পিসি হান্নানের প্ল্যান ছিল কালা জাহাঙ্গীরকে সেখানে মেরে ফেলা, যার কারণে সে কালা জাহাঙ্গীরের ওপর অ্যাটাকও করে। কিন্তু গুলি খেয়েও পালিয়ে যায় কালা জাহাঙ্গীর। গুলিবিদ্ধ অবস্থায় সে আশ্রয় নেয় সাততলা বস্তিতে। তার একান্ত সহযোগী মোল্লা শামীমের আস্তানায়। সূত্রমতে সেখানে চিকিৎসা করেও বাঁচানো যায়নি কালা জাহাঙ্গীরকে। গোপনে ওই বস্তিতেই দাফন করা হয় জাহাঙ্গীরের মৃত শরীর। কালা জাহাঙ্গীরের মৃত্যুর ৩ মাস পরেই র্যাবের ক্রসফায়ারে মারা যায় মোল্লা শামীম। পিসি হান্নান কালা জাহাঙ্গীরের মৃত্যু নিয়ে গুজব ছড়ান কালা জাহাঙ্গীর আত্মহত্যা করেছেন। এছাড়াও কালা জাহাঙ্গীরের হত্যা নিয়ে তখন অনেক গুজব শুরু হয়ে যায়। কালা জাহাঙ্গীর জীবিত নাকি মৃত তা এখন পর্যন্ত আইনশৃঙ্খলা বাহিনীর সঠিক খবর জানে না, যার কারণে এখন পর্যন্ত মোস্ট ওয়ান্টেড লিস্টে এখনও তার নাম আছে সবার উপরেই। কালা জাহাঙ্গীরকে মারার পর পিসি হান্নান আরও পাওয়ারফুল হয়ে যান। তখন সে দাবি করে ঢাকার একমাত্র ডন তিনি। উত্তরায় এক প্রবাসীর বাড়িতে নিয়মিত বন্ধু-বান্ধবদের নিয়ে আমোদ ফুর্তি করার জন্য যাইত পিচ্চি হান্নান। ২০০৪-এর ২৪ জুন গোপন সূত্রের ভিত্তিতে সেখানে অভিযান চালায় র্যাব। সেই দিন ওই বাড়িতে পিসি হান্নানের সাথে আরও ছিল জাকির, বাবুন, নিটেল সহ আরও অনেকেই। প্রায় ৪০ জন র্যাব যান এই অভিযানে। বাড়ির চারপাশ দিয়ে ঘিরে ফেলেন তারা। এই সময় দরজা খুলে বের হন হান্নান। তার দুই হাত ছিল প্যান্টের দুই পকেটে। র্যাবরা কিছু বোঝার আগেই সে দুই পকেট থেকে দুইটা পিস্তল বের করে আক্রমণ করে র্যাব সদস্যদের উপর। তার হাতে নিহত হয় ২ জন র্যাব সদস্য। পরে র্যাবরাও পাল্টা আক্রমণ করে গুলি ছোড়েন তার দিকে। শরীরের বিভিন্ন অংশে গুলি লাগে পিচ্চি হান্নানের। গুলিবিদ্ধ অবস্থায় বাড়ির পিরাচিল টপকে গিয়ে সামনে পার্ক করে রাখা মাইক্রোবাসে বসেন তিনি। এরপর র্যাবের সদস্যরা এলোপাতাড়ি গুলি ছোড়ে মাইক্রোবাসটির উদ্দেশ্যে।
তারপরেও হান্নান সেখান থেকে পালাইতে সক্ষম হয়। গুলিবিদ্ধ অবস্থায় পিসি হান্নান তার সহযোগীকে নিয়ে আশুলিয়ায় যান যুবদলের এক নেতার বাসায়। গিয়ে রক্তমাখা কাপড় পরিবর্তন করেন সেখানে। সেখান থেকে তারা সাভারে আরেক যুবদলের বাসায় যান। সেই নেতা সাভারের ইনসাফ ক্লিনিকে ভর্তি করার ব্যবস্থা করে দেন। ক্লিনিকে তার শরীর থেকে গুলি বের করে। ঘটনার 2 দিন পর র্যাব জানতে পারে এই খবর। সঙ্গে সঙ্গে র্যাবের একটি টিম সেখানে গিয়ে হাজির। ক্লিনিকের 2 তলায় ছিলেন পিসি হান্নান। র্যাবের এক সদস্য তাকে প্রশ্ন করে 24 জনে তারা গুলিবিদ্ধ হয়েছিল কিনা। সে নরম ভাষায় বলে, না স্যার, আমি সড়ক দুর্ঘটনায় আহত হয়েছি। এরপর র্যাবের এক সদস্য বলে, তুই পিসি হান্নান। তখন ঘাবড়ে যায় পিসি হান্নান। তখন তিনি র্যাবদের বলে, এই মুহূর্তে আপনাদেরকে আমি 1 কোটি টাকা দেব স্যার, আমাকে ছেড়ে দিন, মোবাইলটা দেন স্যার, টাকা আনতে বলি। এতে র্যাবের সদস্যরা আরও রেগে যায়। তাকে সেখান থেকে আদালতে নেওয়া হয়। সেই দিনই র্যাব কার্যালয়ে আনার পর অস্ত্রের উদ্ধার অভিযানে বের হয় র্যাব। আশুলিয়ায় ক্রসফায়ারে নিহত হন পিসি হান্নান। এভাবেই সমাপ্ত হয় পিসি হান্নানের অন্ধকার জগৎ।